আমরা কলম ঢালাই করলে পরে বাস্কর মধ্যে লোহা মারা লাগে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চৌধুরী ভাই পেজ থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। আমরা কলম ঢালাই করলে পরে বাস্কর মধ্যে লোহা মারা লাগে না। আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে, কাঠের বাস্কের মধ্যে লোহা না মারলে পরে বাস্ক ছুটে যাবে। বাস্ক ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে এই বিষয়ে কথা বলবো। তো সবাই ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, যারা আমার পেজে নতুন সবাই পেজটিকে ফলো করে দেবেন, আর যারা পুরাতন আছেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই যে বাস্কটা দেখতেছেন, এই বাস্কটা আমরা মাত্রই ফিটিং করলাম, মানে দাঁড়া করালাম। এই বাস্কটা আমরা ঢালাই করবো, বা গতকালকে আমরা এই বাস্কগুলো ঢালাই করছি। কিন্তু আমাদের বাস্কর মধ্যে কোনো লোহা বা জোয়ালি যেটাই বলেন আপনারা মারতে হয় না। তাছাড়াই আমাদের বাস্কগুলো এত সুন্দর হয়। এই যে দেখেন আমাদের বাস্কগুলো কত সুন্দর ঢালাই হয়েছে, একদম ফিনিশিং। এই গতকালকে আমরা 3টা বাস্ক ঢালাই করছিলাম, আজকে আমরা এটা ঢালাই করবো, বা ওইদিকে আরেকটা বাস্ক আছে এটাও ঢালাই করবো। তো আমরা বলি যে কিসের জন্য লোহাগুলো মারতে হয় না। এই যে রডগুলো দেখতেছেন, আমরা এই রডগুলা 10 ইঞ্চি পরপর রড দিয়ে দিই। রড দিয়ে আমরা ইউ বানিয়ে দিয়ে দিই, যে কারণে বাস্কর মধ্যে কোনো লোহা মারতে হয় না। লোহা ছাড়াই বাস্কগুলো অ্যাকুরেট 100 থাকে, বা এটা একটা সুবিধা আছে। এই বাস্কগুলো যদি আপনারা খুলেন, খোলার সময় কোনো লোহা খুলতে হবে না, বা কোনো কলমের কোনা ভাঙার সম্ভাবনা থাকবে না। লোহা মারলে পরে খোলার সময় কুড়া বাড়ি বলেন আর আপনারা যে যেটাই বলেন, ওইটা দিয়ে খোলার সময় কোনা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা বাস্কের মধ্যে কোনো লোহা মারি না। এই রডগুলো শুকানোর পরে টান দিলে পরে, হাত দিয়ে টান দিলে এমনিতেই বাস্কগুলো ছুটে যায়। তো এই সিস্টেমে আপনারা কাজগুলো করতে পারেন। আরও যে কথাগুলো বলবো, আপনারা অনেকেই ভাবতে পারেন যে লোহা না মারলে ক্ষতি হবে, বাস্ক ছুটে যাবে, মেলে যাবে। কোনো কিচ্ছুই হবে না। আপনারা শুধু বেশি করে রড দিয়ে ইউ বানিয়ে দেবেন আমাদের মতো করে। দেখেন আমরা যে রড দিয়ে ইউগুলো বানাইছি, দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা ইউ 10 ইঞ্চি পর দিছি, আর এমনকি একটা লোহা মারি নাই। এই যে দেখেন, তার প্রমাণ আমরা কাঠের মধ্যে কিন্তু একটা লোহাও মারি নাই। দেখতে পাচ্ছেন, আমরা কাঠের মধ্যে একটা লোহাও মারি নাই, তারপরে কিন্তু আমাদের বাস্কটা আটকে আছে। শুধু বাস্কটা আটকানোর জন্য 3টে লোহা মারছি, উপরে একটা, নিচে একটা, মাঝখানে একটা, তারপরেও কিন্তু আমাদের বাস্কটা আটকে আছে। আর আমরা এখন ডালাই দেবো। ডালাই দেওয়ার জন্য এদিকে আমাদের মশলা বানানো হইতেছে। আর আমরা কলম ডালাইয়ের জন্য 3-এর ভাগে মশলা দিই, 3টা কণা দিই। 1 বস্তা সিমেন্টের লগে 3টা কণা, এমনকি 2.5 বস্তা বালি দিই। আপনারা এই সিস্টেমে ডালাই করবেন, তাহলে কিন্তু ডালাইয়ের ফিনিশিংগুলো খুবই সুন্দর আসবে। তো দেখেন আমরা যে ডালাইগুলো করছি গতকালকে, আমি আপনাদেরকে দেখাই। দেখেন কত সুন্দর ডালাই হয়েছে। কাঠের বাস্ক দিয়ে এত সুন্দর করে ডালাই আমাদের মতো করে কেউ দিতে পারবে না, আমি জানি। তো কাজ শেখার অনেক সময় আছে, আপনারা সিস্টেম করে কাজ করলে যে কোনো কাজ সহজ হয়ে যাবে। আমরা কিন্তু 4টা কলম ডালাই করতে 3 জনের সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা লাগে, আরও কমও লাগে। কারণ আমরা কাজ অনেকটাই কমিয়ে ফেলি, কারণ আমরা বাস্কর মধ্যে কোনো লোহা মারতে হয় না, কোনো কিছু করতে হয় না। শুধু রড দিয়ে ইউ বানিয়ে দিয়ে দেই, যে কারণে আমাদের বাস্কগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না, 100 হয়, বা খুলতে অনেকটাই সহজ হয়। তো আপনারা এই সিস্টেম করে কাজগুলো করবেন, তাহলে কাজ আগাবে এবং কাজগুলো অনেক স্ট্রং হবে, কোনো কষ্ট হবে না, অনেক সময় বেঁচে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। এই যে আমাদের বালিগুলো কিন্তু ফালানো হইতেছে, আমরা এটার মধ্যে কিছুক্ষণ পরে ডালাই দিয়ে দেবো। আর এখন কিন্তু বেলা মাত্র 11টা বাজে, তার ভিতরে আমরা সব কিছু ওকে হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।